আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান তারেক। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো আশা করি আপনারা সকলেই রোজা আছেন। আজকে আমি কথা বলবো নবম এবং দশম শ্রেণীর বীজগণিতের তৃতীয় অধ্যায়। বীজগণিতের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, সৃজনশীল একটা অঙ্ক করে দেব, যেটা প্রতিবার বোর্ড পরীক্ষায় আপনার একটা না একটা রিপিট হয় এই অঙ্কটা। তো এই অঙ্কটাই আমি আপনাদের কীভাবে যতটুকু পারি সহজভাবে এবং খুবই সাবলীলভাবে আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন, আজকে যে এই অঙ্কটা, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2017 সালের অঙ্কটা। তো এই ক্ষেত্রে এই যে এটা হচ্ছে ডাক, আর এগুলো হচ্ছে আপনি নির্ণয় করতে বলছে। আমি সকল বোর্ড অনেক ঘাটাঘাটি করার পরে এই অঙ্কটা আমি সিলেক্ট করছি, যে এরকম টাইপের অঙ্ক আপনাদের সব সময় থাকে, একটা না একটা এতে থাকবেই, বোর্ডে বেশিরভাগ ক্ষেত্রে থাকেই। তো তার মধ্যে দেখেন এই যে অঙ্কটা আছে, এই যে 3 নাম্বারটা, গরুর গ, প্রমাণ করা যে x⁵ প্লাস 1/x⁵। তো এই অঙ্কটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখানে নতুবা x⁵ প্লাস 1/x⁵ এরকম থাকবে, নাহলে x⁵ মাইনাস 1/x⁵। এক্স এর জায়গায় এ থাকতে পারে, পি থাকতে পারে, এম থাকতে পারে, আদারে যে কোনো থাকতে পারে। আবার দেখেন খ নাম্বারটা, এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো খ নাম্বার অঙ্কটা এরকম দেয় অনেক ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে একটু আপনাদের ক্রিটিক্যাল করে, একটু আপনাদের ব্রেন টেস্ট করার জন্য এরকম কিন্তু দেওয়া থাকতে পারে। যেমন x⁸ প্লাস 1 x⁴ সমান হোয়াট, এরকম দেওয়া থাকতে পারে। এটা কিন্তু ক্যালকুলেশন করলে এরকমই হবে। আমি আজকে বিস্তারিত একটু আলোচনা করে দেখাবো। আর এই যে একটা ডাক, এরকমের জায়গায় আপনাদের অনেক ক্ষেত্রে এরকমও থাকতে পারে, যে 5 প্লাস 3√2, বা এখানে 2 জায়গায় 3 থাকতে পারে, আদারওয়াইজ আর অন্য কিছু থাকতে পারে। তো ওটা আমি দেখা দেবো কিভাবে কি করতে হবে। এক্স এর মান নির্ণয় করে, এটাও অনেক থাকে। তো আপনাদের রিসেন্টলি যে 2020 সাল এবং 19 সালে আমি যে ক নাম্বারের ক্ষেত্রে দেখলাম যে উৎপাদক বিশ্লেষণগুলো থাকে, কোন উৎপাদক বিশ্লেষণগুলো থাকে সেটা আমি আরেকটা ভিডিও দেখা দেবো। এবং আরেকটা আমি এই অধ্যায়ের উপর আরও একটা ভিডিও আপলোড করব, যেখানে আমি সকল কিছু ঘাটা দেখব যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, সেটা আমি আপনাদের করাই দেব। আচ্ছা দেখুন, তাহলে চলেন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। এই যে একটা ডাক, x² - 3 = 2√2 হলে x এর মান নির্ণয় করো। আচ্ছা, খ নাম্বার বলছে x⁴ প্লাস 1/x⁴, এর মান নির্ণয় করো। প্রমাণ করো যে ক নাম্বার x⁵ প্লাস 1/x⁵ 58√3। আচ্ছা, ক নাম্বারে দেখেন, আমি ক নাম্বার অঙ্কটা করে রাখছি। ক নাম্বারে বলছে যে দেওয়া আছে আমাদের যে জিনিসটা দেওয়া আছে, আমি সেটা লিখব। আচ্ছা, লেখার পরে তো দেখেন এখানে আমার যে এই এক্স কিন্তু সমান এই সাইডে ছিল, সরি -3 কিন্তু সমান এই সাইডে ছিল। এখন -3কে যদি আমি সমান ওই সাইডে পাঠিয়ে দিই, শুধু +3 হবে। আচ্ছা, +3 হওয়ার পরে এখানে যা আছে কিন্তু সব সেম। এই 3কে ভাঙাবেন আপনারা 2 + 1 দ্বারা, মনে থাকবে। 5 যদি থাকে, এখানে আমি যেটা বলছিলাম যে 5 যদি থাকে, তাহলে ভাঙাবেন 3 + 2 দ্বারা। 7 যদি থাকে, এখানে একই অঙ্কগুলাই থাকে, একটু ঘুরে ফিরে এখানে একটু চেঞ্জ হয়, 5 থাকতে পারে, তারপরে 7 থাকতে পারে। তো 5 যদি থাকে তাহলে এটাকে ভাঙাবেন 4 + 3 দ্বারা। তো এটাকে যখন ক্যালকুলেশন করবেন তখন এরকম রাখবেন, √2 + 1 এই হোল স্কোয়ার এরকম থাকবে। এটাকে যখন ক্যালকুলেশন করবেন √3 + √2 হোল স্কোয়ার, এই সূত্রটা পড়বে, মানে প্রত্যেকটা a² + b হোল স্কোয়ারের সূত্রটা পড়বে। আর এটা পড়বে এরকম √2 + 3 হোল স্কোয়ার। আপনারা যদি চান এই জিনিসটা একটু নোট করে নেন। এই আপনাদের এই 5টা বেশিরভাগ এই 3 এবং 5 এবং 3 দ্বারা, এই দুইটা দ্বারা বেশি থাকে। আচ্ছা, তার পরবর্তীতে দেখেন যে এরকম যদি আপনাদের যে ডাকগুলো আছে, এটা আপনারা তুলে নেন দরকার হলে। আচ্ছা, আমার ডাস্টারটা কোথায়? আচ্ছা, আমি একটু মুছলাম। তো দেখেন, তো আমি 3কে ভাঙালাম কত, 2 এবং 1 দ্বারা, আর মাঝখানে যা আছে সেটা লিখলাম, কারণ সূত্রের জন্য আমি একটু 1 ওই সাইডে পাঠিয়ে দিলাম। ওই সাইডে বলতে একটু পাশে রাখলাম। তো আচ্ছা, এবার দেখেন 2, শুধু সিঙ্গেল 2কে আমি এভাবে কিন্তু লিখতে পারি। কেন, কিভাবে? স্কোয়ার এবং বর্গ কি যায়, কাটা যায়, তাহলে কিন্তু শুধু 2 থাকতেছে, এই 2 লেখা যায়, এটা লেখা কিন্তু একদম সেম। আচ্ছা, তো আমি যতই যেহেতু সূত্র ফেলাবো,
সূত্র যতই ফালাই আমাদের এই মাঝখানে যাতে গুণন মুনুন যা করে হোক যোগ বিয়োগ যাই করি আমাদের এই মাঝখানের সংখ্যা কিন্তু অবশ্যই মিলাইতে হবে। আচ্ছা দেখুন আমি এটাকে 2কে আমি এটা যদি লিখলাম, এই যে আমি একটু আগে আপনাদের যে জিনিসটা বললাম যে √2 + 1 এই সূত্রটা ফালাবেন, মানে এটাকে a যদি ধরেন এটাকে b ধরেন, তাহলে কি হচ্ছে a স্কয়ার, a কোনটা এটা a স্কয়ার প্লাস সূত্রে কি আসবে 2, সূত্রে 2, a কোনটা √2, b কোনটা 1, আচ্ছা প্লাস কি b স্কয়ার মানে 1 স্কয়ার। আচ্ছা এটা লিখো, তো এটাকে আমি ক্যালকুলেশন করে কি √2 + 1 এটাকে যেহেতু a ধরছি এটাকে যেহেতু b ধরছি তাহলে কি আমি √2 + 1 হোল স্কয়ার লিখতে পারি। আচ্ছা উভয় পক্ষ থেকে দেখেন স্কয়ার স্কয়ার কি আমার উঠে গেল, যদি স্কয়ার উঠে যায় তাহলে কি হলো আমাদের x = √2 + 1, আমাদের উভয় পক্ষ থেকে স্কয়ারটা তুলে দিলাম, একদম কিন্তু সিম্পল। যদি 5 থাকে একইভাবে, যদি 7 থাকে একইভাবে কিন্তু, এবং এই দাগটা কিন্তু আপনাদের সবচাইতে বেশি আসে। আচ্ছা পরবর্তীতে দেখেন যে খ নাম্বারটা আমাদের যে জিনিসটা বলছে, আমি একটু মুছলাম কারণ এই অঙ্কটা করতে একটু বড় জায়গা লাগবে, আমি টোটাল অঙ্কটা একটু মুছে দিলাম, আপনারা একটু মনে রাখবেন দাগটা। আচ্ছা দেখুন আমাদের অঙ্ক একটু আমি সাইডে লিখে রাখলাম, অঙ্ক এরকম কিন্তু দেওয়া আছে। আচ্ছা এরকম দেওয়া আছে আমাদের খ নাম্বারে, তাহলে আমাদের খ নাম্বার আমাদের কি বলছে যে আমি ক হতে কি পাইছি, ক হতে পাই x = আমি কি পাইছিলাম বলেন তো √2 + 1, আমি এই জিনিসটা কিন্তু ক হতে পাইছি। কিন্তু আমার দেখেন আমার এখানে x আছে আর এটা কি ছিল 1/x, তো আমি x এর মান পাইছি, আমি এই যে উপরে যে পাওয়ার 4 গুলো আছে এটা আমি ভুলে যাই, 1/x এর মান কিন্তু আমি এখনো পাইনি। তাহলে কি করতে হবে আমার এই 1/x এর মানটা বের করতে হবে। তো আমি এটাকে এইভাবে লিখতে পারি 1/x = এটার উপরে আমি 1 দিলাম √2 + 1। আচ্ছা এবার প্রত্যেকটা ক্ষেত্রে এই অঙ্কটা প্রতিটা ক্ষেত্রেই একইভাবে আসবে, এখানে √2 + 1 আসছে, অনেক ক্ষেত্রে √3 যদি 5কে ভাঙাই এটা হবে, যদি 7কে ভাঙাইতাম তাহলে কি হইতো আপনারা বলেন তো 2 + √3 এরকম আসতো আই থিঙ্ক। তো এই অঙ্কগুলা যদি মাইনাস থাকে, যদি যেহেতু আমাদের প্লাস আছে তাহলে লব এবং হরকে একই সংখ্যার মাইনাস দ্বারা ভাগ করবেন, দেখেন কিভাবে, মাইনাস দ্বারা গুণন করবেন, √2 - 1 √2 + 1 ইন্টু কি লিখবেন লব ও হরকে √2 - 1 দ্বারা গুণ করে পাই। যদি প্লাস থাকে তাহলে লব এবং হরকে ওই একই সংখ্যার মাইনাস দ্বারা গুণন করবে √2 - 1, যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমি প্লাস দ্বারা গুণন করতাম। এখানে দেখেন এখানে আমি কি করব √3 + √2, যেহেতু প্লাস আছে আমি এই সংখ্যারই মাইনাস দ্বারা গুণন করব লব এবং হরকে, √3 - √2 হবে, আর এই সংখ্যা কি 2 - √2 হবে, ঠিক আছে, সরি 2 - √3 এটা দ্বারা গুণন করে দেব, একই নিয়ম প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একই নিয়ম। আচ্ছা দেখেন এবার আমি কি উপরে যা আছে তাই থাকলো, এবার দেখেন এটাকে যদি a ধরে এটাকে যদি আমি b ধরি, এখানে একটা কিন্তু সূত্র বলে দিতেছে, কি সূত্র a² - b² সূত্রটা একটু বলেন তো, a + b ইন্টু কি আমাদের a - b, দেখেন এই ফর্মুলাটা কিন্তু এই সূত্রতে পড়ে গেছে, একবার প্লাস একবার মাইনাস, তাহলে এটাকে আমি কিভাবে এভাবে লিখতে পারি a² - b² লিখতে পারি। আচ্ছা এখানে কি থাকলো √2 - 1 উপরে যা এই রুট আর বর্গ কি যায় কাটা, কি থাকলো শুধু 2, আর এখানে 1 এর উপর স্কয়ার করলে 1ই। তো এবার দেখেন 2 এর থেকে যদি আমি 1 বাদ দেই কি থাকবে 1ই থাকবে, এবং 1 রে যদি আমি এটা দ্বারা ভাগ করি তাহলে কি থাকবে ওই সংখ্যায় হবে ভাগফল, 2 এর থেকে 1 বাদ দিলে 1 থাকবে, এবং 1 রে যদি আমি এটা দ্বারা ভাগ করি কারণ এটা কি ভাগ চিহ্ন, এটা যদি ভাগ করি ওই একই সংখ্যা হবে, তাহলে কি হবে √2 - 1, তাহলে 1/x এর মান কত √2 - 1। আচ্ছা এখানে আমি একটু একটা আপনার শর্ট টেকনিক শিখিয়ে দিতেছি, আপনার x এর মান যদি যেটা হবে √2 + 1 যেহেতু হচ্ছে আপনারা ফিক্সডভাবে ধরে নেবেন 1/x এর মান হবে এইটারই মাইনাস, যে x এর মান যদি বা m বা p যাই হোক এটার মান যদি √3 + √2 হয় তাহলে 1/p বা 1/x এর মান হবে এই সংখ্যাটি মাইনাস, এক্ষেত্রেও একই কথা, ঠিক আছে, এটা মনে রাখবেন। আচ্ছা এটা এবার আমি কি করব, এবার খুব খেয়াল করে দেখেন আমি একটু মুছে দিই, ঠিক আছে, সামনের দিকে একটু মুছে দিই,
আমি যেহেতু আমাদের x প্লাস আছে, দেখেন এখানে x প্লাস, যদি আমি এই মানটা বের করি তাহলে আমি ওটার মানটা পাবো। তাহলে আমাদের কি লিখতে হবে, x প্লাস 1/x। যদি আমাদের এখানে মাইনাস দেওয়া থাকতো আমি অবশ্যই এখানে মাইনাস দিতাম, এর মানে আমার এখানেও কি করতে হতো, মাইনাস দিতে হতো। এই জিনিসটা একটু মনে রাখবেন, মাইনাস দেওয়া করলে পরে কি হতে হবে, একটু প্রত্যেক চেঞ্জ হবে। তাহলে x এর মান আমি কত পেয়েছিলাম, √2 প্লাস 1, আর 1/x এর মান যেহেতু প্লাস আছে, প্লাস হলে কোনো প্রত্যেক চেঞ্জ হয় না, √2 মাইনাস 1, প্লাসে প্লাস 1 মাইনাস 1 কাটা, তাহলে √2 প্লাস √2 কত হয়, 2√2। x প্লাস 1/x এর মান কত পেলাম, 2√2। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন প্রদত্ত রাশিতে আমার যা আছে, প্রদত্ত রাশিতে আমার কি আছে, 1/, এই জিনিসটা। এবার আমি এটাকে ক্যালকুলেশন করব। আর দেখেন যদি এখানে মাইনাস হইতো তাহলে কিন্তু প্লাস মাইনাস মাইনাস, আর এখানে হয়ে যেত প্লাস যদি মাইনাস থাকতো। আচ্ছা, আমি এই জিনিসটা এইভাবে লিখতে পারি অবশ্যই, 2 দুগুণা 4, 2 দুগুণা 4। আচ্ছা, এটাকে যদি আমি মনে মনে এ ধরি, এটাকে বি ধরি, a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র পড়ে যাচ্ছে। দেখেন a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা যত এটার দুটা জানি, এটা একবার যদি ভিতরে প্লাস হয় বাইরে মাইনাস, আর বাইরে মাইনাস ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস। কেন আমি এই প্লাসের সূত্রটা ফেলাবো, কারণ আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যে সূত্রের কিভাবে ব্যবহার করতে হয়, সেই সূত্রের মধ্যে আমি বলে দিয়েছিলাম যে এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার, এই সূত্রটা নির্ভর করবে দেওয়া আছের উপর। আমার যেহেতু দেওয়া আছে যে প্লাস, তাহলে অবশ্যই আমার প্লাসের সূত্রটা ফালাইতে হবে। এটা কি গেল, কাটা গেল। আচ্ছা, তাহলে এখানে যা আছে তাই, তারপরে কি -2। আচ্ছা, এটাকে দেখেন, এটাকে আবার একটা এই সূত্রে আবার পড়বে রিটার্ন। এখানে যদি আমি √, এই যে হোল স্কয়ারটা ভুলে যাই, a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা একটু ভুলে গেলাম, তাহলে এটা সূত্র আবার ফেলালাম, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab সেকেন্ড ব্র্যাকেট দেয়া। আমি এই যে স্কয়ারটা ভুলে গেছিলাম, এটা আমি দিয়ে দেবো এখন। আচ্ছা, এবার দেখেন, এবার আমি মানগুলো বসাবো। x প্লাস 1/x এর মান কত পাইছি আমি, 2√2 স্কয়ার মাইনাস 2, এটা তো কাটা গেল, তাহলে কি উপরে হোল স্কয়ার আছে, আমি সেকেন্ড ব্র্যাকেটে হোল স্কয়ার দিলাম -2। আচ্ছা, এটাকে ক্যালকুলেশন করলে দেখেন কত হয়, 2 এর উপরে স্কয়ার আছে, √2 এর উপরে আছে, 2 এর উপরে স্কয়ার করলে কত হয়, 4, 2 দুগুণা 4, এটার স্কয়ার কি কাটা, ইন্টু 2 থাকলো, -2 হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট উঠে দিয়ে আমি এবার জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিলাম, 2 দুগুণা 4 স্কয়ার আর রুটকে কাটা, শুধু 2 থাকলো, -2 যে -2 দিচ্ছি, এখানে একটু লেখা যাচ্ছে না ওরকম ভাবে। আচ্ছা, দেখেন তারপরে -2, এই যে -2 দিলাম। এবার জাস্ট ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার হয়ে গেল। আমি একটু মুছে দিই, কত হইলো, 4 দুগুণা 8, 8 -2, আর এখানে কি -2 আছে, তো এনে কত হয়, 6 স্কয়ার -2, আমরা 36 -2 কত হয়, 34। এটা কিন্তু আমাদের অ্যান্সার, একদম কিন্তু সিম্পল। আচ্ছা, আমি আপনাদের যে জিনিসটা একটু বুঝাই দিতে চাইছিলাম, 1/x যদি এরকম থাকে তাহলে আমি অঙ্কগুলো দেখে কিরে আমি অঙ্ক করছি, কিন্তু এরকম টাইপের তো অঙ্ক করি। আমি কিন্তু একদম প্রাথমিক থেকে বুঝাই দিচ্ছি, যারা অনেকেই কিন্তু এই অঙ্কগুলো পারেন, ভাববেন যে স্যার কীভাবে বলতেছে, মনে হয় আমরা পারি না। না, এটা না, আমি একদম প্রাথমিক থেকে ধরতেছি। যারা আমি ভাবতেছি আপনারা নতুন মাত্র বইটা ধরছেন, বীজগণিতের বইটা ধরছেন, ওই অনুসারে আমি পড়াচ্ছি। আচ্ছা, দেখেন এটাকে ক্যালকুলেশন করলে এই ফর্মুলাতে নেওয়া যাবে কিভাবে, এর মানে কি x⁴ দেওয়া কি, এটারও ভাগ করা আছে, আবার কি এটাও কিন্তু ভাগ আকারে আছে। তাহলে আমি এটা একটু আলাদা আলাদা করে লিখলাম। একবার এটা লিখব প্লাস 1/x⁴। এখন দেখেন এখানে 8টা 4 আছে, x কয়টা আছে 8টা, এখানে x কয়টা আছে 4টা, তাহলে 8টার থেকে যদি আমি 4টা কাটি তাহলে কয়টা থাকবে, 4টা, আর এখানে যা আছে তাই। দেখেন একই ফর্মুলাতে আসছে না। এবার যদি মাইনাস থাকতো একইভাবে এখানে মাইনাস, এখানে মাইনাস হয়ে যেত, একদম কিন্তু সিম্পল। তারপর আপনি প্রদত্ত রাশি দ্বারা অঙ্ক করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট যে অঙ্কটা, গরুর গ। গরুর গতে আমার কেমন ছিল, এটা কি 58√2 ছিল আই থিঙ্ক।
তো এবার দেখেন এখানে আমি আবার মাইনাসেরটাও দেখাই দেবো কীভাবে করতে হয়। এটা শোন হট, আমি এটা মাইনাসেরটাও দেখাই দেবো। প্লাস বা মাইনাস দুই হিসেবে থাকে। আবার এরকমভাবে আমি অঙ্ক থাকতে পারে যে কি 1 মাইনাস বা প্লাস 1/x⁻10 ব্র্যাকেট x⁵ ইকুয়াল টু হট। এরকম থাকতে পারে। আমি এই তিনটা দেখা দেবো। দেখেন আপনাদের অঙ্কর যে ফর্মুলাগুলো যেভাবে থাকে আমি তিনটাই কিন্তু আপনাদের করে দেখাবো। আপনারা যে একটু ধৈর্য সহকারে দেখবেন, আমি যতটুকু পারি এই ভিডিওটা আমি মানে অঙ্কটা যতটুকু পারি সহজভাবে আপনাদের বোঝা দেওয়ার চেষ্টা করব। আর এই যে আপনাদের জন্য এই যে পরিশ্রমটা করি, অবশ্যই আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আমার যে কোনো ভুল ভ্রান্তি আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন, আমি অবশ্যই সেটা শুধরায় আবার আরও কীভাবে বেটারভাবে আপনাদের বোঝায় দেওয়া যায় আমি সেটাই চেষ্টা করব। আচ্ছা দেখুন এটা এবার আমি খ হতে একটা মান পেয়েছিলাম। খ হতে পাই কি মানটা পেয়েছিলাম 1/x = কী পেয়েছিলাম 2√2। 1/x = কী পেয়েছিলাম 2√2। যেহেতু আমি এখানে প্লাসের অঙ্কটা করব, আমি প্লাসটা দেখা দিচ্ছি, প্লাস দ্বারা বেশি থাকে। তো এবার আপনারা লিখবেন এখন আমি একটু দুইভাবে করে দেব। একটু আমি এই সাইড থেকে করেছি কারণ নিচে আমার একটু জায়গা লাগবে। x⁻s² প্লাস 1/x²। এই অঙ্কটা করার ক্ষেত্রে এটা মনে রাখবেন s² প্লাস 1/x², এটার সাথে গুণন দিয়ে দিবেন x³ প্লাস 1/x³। এই দুইটার মান যদি আপনি বের করতে পারেন এই অঙ্কটা আপনি পারবেন। আমি এইভাবে শিখিয়ে দিচ্ছি। গাইডেও আরও অন্য অনেক নিয়ম আছে, আমার কাছে এটা সহজ লাগে এবং এটাই আমি আপনাদের আজকে বুঝিয়ে দেবো কিভাবে। এখানে প্লাসের মানটা বের করতে হলে অবশ্যই এই দুইটার মান বের করে নেবেন। অবশ্যই কী করবেন এই দুইটার মান কী করবেন বের করে নেবেন। যদি মাইনাসেরটা থাকে তাহলে এখানে কি করবেন দেখেন মাইনাসেরটা যদি থাকে হয় আপনি এটা মাইনাসের মান বের করবেন, এটা প্লাস থাকবে, না এটা প্লাসের মান বের করবেন, এটা মাইনাস থাকবে। একই নিয়ম, হুবাহু একই, একদম ফুললি সেম। আচ্ছা দেখেন এবার আমি করাই দিচ্ছি। এটার মান a² + b² মান কি a + b² - 2ab। তো এটার আমি কত পেলাম 2√2। 2 এটা এক্সেস তো কাটা যায়, তো 2 × 4 আর এটা কাটা শুধু 2 থাকে -2। তাহলে কত হলো 8 - 2 = 6। আচ্ছা এবার আবার দেয়া কি করবেন, আবার আমি একটু মুছে দিই এটা। আবার আপনারা কিন্তু নিচে নিচে লিখবেন, আমি আপনাদের একটু বোঝানোর জন্য আমি এইভাবে লিখতেছি x³ প্লাস 1/x³। আচ্ছা a³ + b³ সূত্র কি a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি a প্লাস b। আচ্ছা এটার মান কত 2√2 হোল কিউব মাইনাস 3 এক্স কাটা ইন্টু এটার মান কত 2√2। আচ্ছা এই ক্যালকুলেশন ক্ষেত্রে অনেকেই কিন্তু ভুল করে। এখানে কিন্তু 2 উপরেও কিউব আছে, √2 উপরেও কিন্তু কিউব আছে। 2 উপর যদি আমি কিউব দিই সেটা হয় কত 8, আর √3 উপর এটার উপর যদি কিউব থাকে দেখেন এটা হবে 2√2। আচ্ছা এইটা আমি আপনাদের একটা জাস্ট সিম্পল একটা নিয়ম বলে দিচ্ছি। কোনো কিছুর উপর যদি রুট দেওয়া কিউব দেওয়া থাকে তাহলে ওই সংখ্যা ওইটার পূর্ণ সংখ্যা লিখবেন এবং ওইটার রুট সংখ্যা লিখবেন। কোনো কিছুর উপর যদি রুট দিয়ে কিউব দেওয়া থাকে তাহলে ভাববেন যে ওই সংখ্যা লিখবেন এবং ওইটারই পূর্ণ সংখ্যা লিখবেন। এখন ওই সংখ্যা যত বড় হোক ওই সংখ্যা লিখবেন এবং ওই সংখ্যার রুট সংখ্যা লিখবেন। এটা মনে থাকবে? আচ্ছা এটা দেখেন আমি একটু দেখা দিচ্ছি এটা কিভাবে হলো। আমি যেখানে 2√2 লিখবো, এখানে যে আমি 2√2 লিখবো, এটা কিভাবে দেখেন এখানে √2 কয়বার আছে 3 বার, যেহেতু আমি কিউব দিছি তো 2 বার জন্য আমি একটা লিখে স্কোয়ার দিতে পারি। আর এখানে কি থাকলো √2। আচ্ছা এটা আর এটা কি গেল কাটা গেল, তাহলে কি 2√2, তাহলে কিউব করলে কিন্তু এটাই হচ্ছে। একইভাবে অন্যগুলো প্রমাণ করা যাবে। আচ্ছা মাইনাস 3 × 6 √2, তাহলে কত হলো 8 × 16 √2 মাইনাস 6 √2।
তাহলে কত হইলো আপনাদের 16 থেকে যদি 6 বাদ দিয়ে কত থাকে 10√2। তাহলে a কিউবের মান পাইলাম কত একটা 10√2 আর s² প্লাস 1/x² মান পেলাম কত 6। এবার আমার মূল অঙ্কে যাইতে হবে। এই ক্ষেত্রে আপনারা একইভাবে যদি মাইনাসের মান বের করতে হয়, যদি ওই যে ওটা, এই ক্ষেত্রে আপনি এখানে নয় প্লাসের মান বের করবেন না এখানে মাইনাসের মান বের করবেন। আর যদি এটা মাইনাস বের করেন এটা অবশ্যই প্লাস, আর এটা প্লাস বের করলে এটা অবশ্যই মাইনাস, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটার মাইনাসের মানটা বের করার চেষ্টা করবেন, তাহলে অঙ্কটা একটু ক্যালকুলেশন করতে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা দেখেন এই ক্ষেত্রে এবার আমি কি করব, এবার আমি একটু মুছে দিই। হ্যাঁ ঠিক আছে, একটু মানগুলা কিন্তু আপনারা মনে রাখেন কি কি মানগুলা পাইলাম। এবার অতএব দুইটাই s² প্লাস 1/x², আর প্লাসের ক্ষেত্রে কিন্তু দুইটা প্লাস দিতে হবে অবশ্যই। এই দুইটা আমি গুণন করব, এটার মান কত পেয়েছিলাম 6 এবং এটার মান কত পেয়েছিলাম 10√2 পাইছিলাম, তাই না? আচ্ছা এবার দেখেন বা এই s² এর সাথে এই x কে এটা দ্বারা এই দুইটারকে আগে গুণন করব। s² কে কি করব এই দুইটা দ্বারাই গুণন করে দেব। দেখেন s² এর সাথে যদি আমি x³ গুণন করে দেই, এভাবে আমি লেখা দিই আপনাদের সুবিধার জন্য, আমি চাইলে এক লাইন শর্টও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটার সাথে এটা গুণন করব, তারপরে কি করব যেহেতু ফার্স্টটা করছি এবার সেকেন্ডটা, তারপর আবার কি প্লাস, যেহেতু মানে প্লাস থাকলে কোনো সংখ্যা পরিবর্তন হয় না, s² গুণন কত 1/x³। আচ্ছা যেহেতু দুইটা গুণন শেষ, এইটার সাথে গুণন শেষ, এবার সেকেন্ডটার সাথে আবার কি করব এই দুইটা গুণন করে দেব। আচ্ছা দেখেন এবার প্লাস 1/x² গুণন কত x³ প্রথমটা গুণন করলাম, এবার শেষেরটা আবার কি প্লাস s² গুণন কত 1/x³। আচ্ছা এবার দেখেন এটা যদি আমি গুণন করে দেই x⁵ প্লাস, কারণ এটা একটা শুধু যদি আমি গুণন করে দিই উপরে পাওয়ার পর কি হয়ে যায় যোগ হয়ে যায়। আচ্ছা প্লাস এখান থেকে যদি আমি এটা কাটি, এখানে দুইটা আছে, এখানে কয়টা আছে তিনটা, কারণ এটা হচ্ছে এটা নিচে মনে মনে 1 আছে যেহেতু x² উপরে, এটা থেকে যদি এটা কাটি তাহলে কি থাকতেছে 1/x থাকতেছে না। দুইটার থেকে আমি তিনটার থেকে দুইটা কেটে নিতেছি, তাহলে 1/x থাকবে না। আচ্ছা তারপরে কি প্লাস, এই ক্ষেত্রে আবার দেখেন এখানে কিন্তু x³ নিচে আছে, এটা নিচে মনে আছে, এখান থেকে যদি আমি এখানে কাটি শুধু কি থাকলো x, এবং x এর সাথে যদি আমি 1 আবার গুণন করি তাহলে কি হবে শুধু x। আচ্ছা তারপরে কি প্লাস 1 গুণন করলে 1, x এখানে গুণন করলে কত হবে x⁵। আচ্ছা প্লাস এই দুইটাকে এবার আমি একত্রিত করে নেব, x⁵ প্লাস 1/x⁵, এটা লিখলাম, তারপরে প্লাস x প্লাস 1/x⁵। এখন অবশিষ্ট যে দুইটা আছে আমি x এটা আগে লিখলাম, 1/x পরে লিখলাম। ও সরি ক্যালকুলেশন এখানেও কিন্তু ক্যালকুলেশন করতে হবে, 10-এর সাথে 6 গুণন দিলে কত হবে 60√2, এখানে কত হলো তাহলে আমাদের 60√2, এখানে কত হলো 60√2। আচ্ছা দেখেন এবার এখানে যা আছে সেটাই, এটার আমি মান পাইছিলাম না, কত পাইছিলাম বলেন তো 2√2, তাহলে এখানে যা আছে তাই, এবার সমান সমান ওই সাইডে পাঠিয়ে দিবেন, অ্যান্সার আপনার পেয়ে গেলেন। এটা যদি আমি সমান সমান ওই সাইডে পাঠিয়ে দিই তাহলে মাইনাস হয়ে যাবে, যেহেতু প্লাস আছে, আপনাদের অ্যান্সার পেয়ে গেছেন, কিন্তু অঙ্ক আমার মিলাই গেছে। তাহলে এই 60-এর থেকে যদি 2 বাদ দিই কত থাকে 58√2, এটা হচ্ছে কি আপনাদের যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে কি অবশ্যই প্রুফড। ক্লিয়ার? একদম কিন্তু সিম্পল, আপনারা যদি চান এইভাবে অঙ্কটা করে দেখাইতে পারেন। আরও অনেক নিয়ম আছে যেটা আপনাদের সুবিধা, কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে সহজ লাগে যে নিয়মটা, আমি সেই নিয়ম নিয়ে আপনাদের করিয়ে দিলাম। আচ্ছা মাইনাসের ক্ষেত্রে এবার একটু দেখেন, এই গুণনটা যদি পারেন, শুধুমাত্র যদি এই গুণনটা পারেন আপনার অঙ্ক করতে একদম ইজিলি পারবেন, এবং এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আপনার এই অঙ্ক আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা এবার দেখেন মাইনাসের ক্ষেত্রে যদি আমি করি, মনে করেন আমি এটা প্লাসের মান বের করছি, এটারই আমি মাইনাসের মান বের করছি, তখন আপনারা কি করবেন, তো এটা যা আছে তাই প্রথমটার সাথে গুণন দিলেন, দ্বিতীয়টার সাথে প্লাসে মাইনাসে, এখানে কি হয়ে যাবে তাহলে বলেন তো মাইনাস। আচ্ছা পরেরটা 1/x প্লাস, এটা ঠিকই থাকবে, তারপরে কি হবে প্লাসে মাইনাসে, এই ক্ষেত্রে হবে মাইনাস। তাহলে এটি ক্যালকুলেশন করেন, তাহলে এখানে যা আছে তাই
এখানে আসবে কি মাইনাস, এখানে আসবে কি আপনাদের মাইনাস, যোগ বিয়োগ যদি করেন তখন কি করবেন প্লাস, আর এই ক্ষেত্রে আসবে কি আপনাদের মাইনাস। এই মানটা ওই সাইডে পাঠিয়ে দেবেন, এখানে এটার একটা মান বের করে নেবেন। কিভাবে? ওই যে এক্স মাইনাস 1/x, এক্সের মান যেটা বের হয়েছে সেটা, এবং 1/x এর মান যেটা বের হয়েছে সেটা কত বের হবে? 2√2 মাইনাস 2√, সরি এটা মান কত জান বের হয়েছিল? 2√2 নাকি, সরি এখানে √2 প্লাস 1 মাইনাস √2 প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে প্লাস। এটা মান বের হয়েছিল না এরকম? হ্যাঁ, তাহলে এটা কাটা গেল, শুধু কি থাকতো 2, এরকম মনে হয় মান বের হয়েছিল আই থিঙ্ক। তো এরকমভাবে আপনাদের এই মানটা বের করে নেবেন, ওই সাইডে পাঠিয়ে দিলে তাই অঙ্কটা হয়ে যাবে। একদম কিন্তু সিম্পল। যদি এই গুণনটা পারেন তাহলে কিন্তু আপনারা অঙ্ক পারবেন। প্রথমটা কি করবেন, এটার সাথে এটা গুণন করে দিবেন, তারপরে আবার এটার সাথে এটা গুণন। দ্বিতীয় ক্ষেত্রে আবার কি এটার সাথে এটা গুণন, আবার কি এটার সাথে এটা গুণন, তারপর জাস্ট ক্যালকুলেশন করে অঙ্কটা করে ফেলবেন। একদম কিন্তু সিম্পল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্কটা এটা। আচ্ছা, আমি যে আপনাদের একটা অঙ্ক একটু আগে একটা দিয়েছিলাম, যে অঙ্কটা এরকমভাবে আসতে পারে। ভিডিওটা একটু বড় হয়ে গেল, কিন্তু আপনারা যদি বোঝেন এটা আমার সার্থকতা হবে। যে 2020 সালে আমি এরকম একটা অঙ্ক দিচ্ছি, আই থিঙ্ক ময়মনসিংহ বোর্ডে নাকি, 1/x⁻10 এরকম অঙ্ক ছিল। তো এটা বলছে যে প্রমাণ জানি কত, কি বলছে ধরলাম হট। তো এই ক্ষেত্রে দেখেন একই অঙ্ক, কিন্তু আপনাদের জাস্ট ব্রেনটা একটু টেস্ট করার জন্য ওরা একটু 19-20 করে দেবে। তো এটা যদি আমি এরকম থাকে তাহলে কত দেখেন, এক্স এর সাথে আমি যদি 1 গুণন করি, x⁵ এর সাথে যদি 1 গুণন করে দিই কত হচ্ছে x⁵। আচ্ছা, প্লাস এটা নিচে হচ্ছে মনে মনে কিন্তু 1 আছে, তাহলে এটা কি উপরে চলে গেল, তাহলে x⁵ আর নিচে কি থাকলো 1 এর সাথে যদি এটা আমি গুণন করে দিই তাহলে এটাই সেম। আচ্ছা, এবার দেখেন কাটাকাটি যদি করি, এটার সাথে যদি এটা, এখানে 5টা আছে এখানে 10টা আছে, তাহলে উপরে থাকলো 1 আর নিচে কি থাকলো আরও 5টা, তাহলে প্লাস 1/x⁵। একই অঙ্ক, কিন্তু জাস্ট আপনাদের মানে একটু ব্রেনটা টেস্ট করার জন্য এরকমভাবে ওরা করে দেবে। ঠিক আছে? আচ্ছা, মনে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর অবশ্যই আপনারা এই রমজান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন। খুব রহমতপূর্ণ একটি মাস, যে মাসে আল্লাহ তাআলা সকল বান্দাদের গুনাহ খাতা মাফ করে দেন, এবং খুব বেশি বেশি যতটুকু পারেন বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন, নামাজ কালাম করবেন, মহান আল্লাহ তাআলার কাছে অবশ্যই মাপ চাবেন। এবং দেশের যে পরিস্থিতি, সে পরিস্থিতি সংকটময় একটা পরিস্থিতি, দেশের সকল মানুষের জন্য দোয়া করবেন যাতে সকলে সুস্থ থাকে, এবং এই দেশ থেকে যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহর যে এই যে গজব করোনা ভাইরাস, এটা যাতে দূর হয়ে যায়, এরকম একটা দোয়া করবেন সকলেই। আর সকলের সুস্থতা কামনা করছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম।